এখন ক্ষোভ প্রকাশ করে কি লাভ? কলকাতায় তিনি থাকেন, কলকাতায় তার দলের নেতারা থাকেন, কলকাতার মেয়র তার দলের। তিনি কি জানেন না কলকাতার হোটেলগুলো কি করে চলছে? কলকাতার সমস্ত গোটা কলকাতার একটা বিরাট অংশ যৌতুকগৃহ, সবাই জানে। এর আগেও আমরা দেখেছি যৌতুকগৃহে পরিণত হয়েছে শুধু প্রমোটারদের দাপটে, প্রমোটারদের দাপটে। আর পশ্চিমবঙ্গে একটা সংস্কৃতি চালু হয়েছে, পয়সা ফেঁকো তামাশা দেখো। হোটেলওয়ালা কোনো নিয়ম মানেনি, দিদি বলছে নিয়ম মানেনি কেন তা তো বলছেন না, নিয়ম মানছে না কেন তা দেখার দায়িত্ব তা তো বলছেন না। আপনার তো প্রথম উচিত ছিল কলকাতার মেয়রকে চেয়ার থেকে নামিয়ে দিয়ে বলা, তোমার অপদার্থতার জন্য আগুন লাগলো, মানুষ মরল, তুমি আর পদে থাকার যোগ্য নয়। বলতে তো পারছেন না, কেন বলতে পারছেন না? কলকাতা তো আপনাদের দখলে, সব কাউন্সিলর আপনাদের, সব বড় আপনাদের, আপনাদের মেয়র আপনাদের, সরকার আপনাদের, মন্ত্রী আপনাদের, দমকল আপনাদের, সব নগর উন্নয়ন মন্ত্রক আপনাদের। সকলের চোখের সামনে একটা হোটেলওয়ালা মনে করলো আর বেনিয়ম করে অনিয়ম করে যা খুশি তা করতে পারে, এটাকে আমরা মেনে নেব? দুর্নীতির বিনিময়ে অনিয়ম করার সুযোগ দেওয়া হয়েছে, অন্যায় করার সুযোগ দেওয়া হয়েছে, বলি হচ্ছে সাধারণ মানুষ। তাই প্রথমে উচিত ঘাট ধাক্কা দিয়ে ওখানে যারা ক্ষমতা তাকে বার করার আগে আপনি সেটা করবেন না। আপনি টুপি মারতে এসছেন আরেকটা কলকাতায় সেই সমস্ত মেচু আবাজের আক্রান্ত পরিবারের কাছে, এবার কিছু টাকা দিবেন। আপনার তো একটাই কাজ, মানুষ মরে টাকা পাবে, জীবন্ত অবস্থায় টাকা পাওয়া যাবে না এখানটায়। এখানে আপনাকে মরতে হবে, মরে আপনি পুরস্কৃত হবেন, জীবিত অবস্থা আপনি পুরস্কৃত হবেন না। এই পারমিশনগুলো কে দিয়েছিল? হোটেল দেখভালের দায়িত্ব কার? হোটেল নিয়ম মানছে কিনা কার দেখার দায়িত্ব বলুন? তার জন্য সরকার আছে, তার জন্য বেতন আছে, অফিসার আছে, মেয়র আছে, কাউন্সিলর আছে। কেন আজ তারা কোথায়? মুখ্যমন্ত্রী এখন আবার মানুষকে এসে সান্ত্বনা দিচ্ছেন। আপনি মৃতের দেহে আতর ছড়াচ্ছেন, মৃতের দেহে আতর ছড়িয়ে বাংলার মানুষকে বুদ্ধ বানানোর চেষ্টা করছেন। বাংলা টুডে নাও।